হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল। আর এই দেখো আমার তারা মা। তো আজকে একটা ভিডিও করছি, সেটা হচ্ছে আজকে আমি বানাবো পাঁচমিশালি আচার। ঠিক আছে, মানে গরমকাল এসে গেছে, আমার আচারের বয়ম প্রায় খালি। তাই আমি ভাবলাম যে না, আজকে বানাবো হচ্ছে পাঁচমিশালি আচার। তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা অনেক ভালো আচার বানাও আমি জানি, কিন্তু আমি একটু স্পেশাল কিছু জিনিস বানালে তো তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু ওয়েদারটা ভালো, শেয়ার করি, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ড্রেসটা পরে আছি ভিডিওর জন্য নয়, ঐক্যকে ছাড়তে গেছিলাম, তারপরে 11টায় আনতে যাব, এরই ফাঁকে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। ও হঠাৎ করে বারান্দায় চলে এলাম একটু। এই দেখো একটা হলুদ জবা হয়েছে, ওই দেখো একটা লাল জবা হয়েছে, আবার দাঁড়াও দেখাই তোমাদের। ওই দেখো একটা বেগুন ঝুলছে, এখানে একটা ছোট্ট বেগুন, ওই ফাঁকে একটা বড় বেগুন। এরকম ঝুলে ঝুলে তোমাদের দেখাচ্ছি, দেখো, কারণ এই জায়গাটা খুব ক্লামজি, তো সেই জন্য জামা কাপড় মেলা আছে। তো চলো আর দেরি না করে, বেশিক্ষণ সময়ও নেই, 11টা 15 ছেলের ছুটি। আর বক বক না করে দেখাই প্রিপারেশনটা। এখানে দেখো লঙ্কা নিয়েছি, আদা, এখানে হচ্ছে লেবু, আর এখানে হচ্ছে গাজর। গাজর কিন্তু খুব ভালো লাগে আচারে, জানো তো। আর মোটা লঙ্কা, এখানে হচ্ছে কাঁচা আম, খোসা সব। তো হয়ে গেল না মিক্সড আচারের সরঞ্জাম, দেখতে পাচ্ছ তো অনেকটাই হবে। এবার মশলার দিকে চলে যাই। এখানে আছে ধনে, জিরে, মৌরি, আর আছে শুকনো লঙ্কা। অতিরিক্ত ঝাল করবো না, এটা শুকনো খোলায় তেলে নিচ্ছি। ইন্ডাকশানেই করছি কারণ এখানে রান্না চলছে। ঠিক আছে, শুকনো খোলায় ভেজে তারপরে করছি জিনিসটা। ও একটু মেথি দিতে হবে, দাঁড়া একটু মেথি দিয়ে। আমি কথা বলতে বলতে ভুলেই গেলাম, আমি সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি দিলাম হচ্ছে একটুখানি হলুদ আর নুন আর বিট নুন, আর একটু ভিনিগার দিয়ে দেবো যাতে করে গন্ধ না হয়, ব্যাস এইটুকুই ভিনিগার। আর মশলাটা করে দিচ্ছি, তারপরে যখন কষাবো তোমাদের দেখাবো। এখন এক হাতে ক্যামেরা করছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। ইন্ডাকশানে করবো কারণ এখানে তো রান্না চলছে, তারপরে কড়াইয়ে দিয়ে দেবো। তেলে কেন আমি এরকম করে নিচ্ছি, কারণ ওই শুকোতে দেওয়া রোদে অনেক ঝামেলার ব্যাপার। তো এরকম করলে একদম আচারটা নষ্টও হয় না, আর এরকম থাকে একদম ইনট্যাক্ট। আরও হ্যাঁ, এই একটুখানি গুড়ের গুঁড়ো দিয়েছিলাম, এই যে মশলাটা এবারে গুঁড়ো করে নিয়েছি, একটু ভাঙা টাইপের, আর এখানে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার মাখিয়ে জিনিসটাকে বোতলে ভরে রোদে দেবো। এরকমভাবেই তৈরি করলাম। অনেকে অনেক রকম করে, কিন্তু আমার এই প্রসেসটাই ভালো লাগে, মনে হয় একদম ঠিকঠাক হলো। তো আপনারা কমেন্টে জানাবেন যে কে কীরকমভাবে করেন। এবারে নাড়াতে হবে, ঠিক আছে। পুরোটাকে এই যে ভিতরে এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই যে পুরোটা নাড়িয়ে তারপরে বোতলে ভরে দেবো। খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, আমি পাচ্ছি জিনিসটা। লেবু আছে, লঙ্কা আছে, গাজর আছে, আদা আছে, মিক্সড আছে একটা। গরমকালে আমি এটা করি, আমেরটা করি, বাট এবারে ভাবলাম যে সব মিশিয়েই করবো, এর জন্য শুনুন আগে নাড়িয়ে নিই, তারপরে আসছি। তো এই যে বয়মে ভরে নিলাম, ঠিক আছে। আর একটু সর্ষের তেল উপর দিয়ে দেবো। এবার এটাকে খুলে রোদে শুকোতে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মিক্সড আমের আচার।